আপনারাও হয়তো আমার মতো আজও ভাবতেন যে ডিমের ভিতরের কুসুমটাই বুঝি পরবর্তী মুরগির বাচ্চা জন্ম দেয়, কিন্তু বিষয়টি মোটেও তা নয়। আল্লাহ সর্বশক্তিমান এই কুসুমটি তৈরি করেছেন ভিতরের বাচ্চাটি খাবার হিসেবে। তাহলে এই বাচ্চাটি কিভাবে জন্ম হয়, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে বিষয়টি ভালো করে বুঝতে পারবেন। আপনি কি কখনো একটি ডিম খুব কাছ থেকে দেখেছেন? এর ভেতরের হলুদ কুসুমটি সবসময় প্রায় মাঝখানেই থাকে। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন কেন? আসলে এই কুসুমটি নিজে কোনো ছানা নয়, বরং এটি সেই বেড়ে ওঠা ছোট্ট প্রাণের খাদ্য এবং শক্তির উৎস। বিজ্ঞান আমাদের বলে যে যখন ডিমের ভেতরে ভ্রূণ তৈরি হওয়া শুরু হয় তখন এটি কুসুমের সাথে যুক্ত থাকে। আর এটি ভ্রূণকে প্রয়োজনীয় প্রোটিন, চর্বি, ভিটামিন এবং পুষ্টি সরবরাহ করে যাতে এটি নিরাপদে বেড়ে উঠতে পারে। ভাবুন তো, একটি বন্ধ খোসার ভেতরে, যেখানে বাহির থেকে কিছুই প্রবেশ করতে পারে না, সেখানে সেই ছোট্ট প্রাণের বেঁচে থাকার সমস্ত ব্যবস্থা আগে থেকেই করা থাকে। পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা বলেন, ভূপৃষ্ঠে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার জীবিকার দায়িত্ব আল্লাহর নয়। এবার নিজের মনেই চিন্তা করে দেখুন, একটি অন্ধকার খোসার ভেতরে একটি ছোট্ট প্রাণ, এবং তার জন্য এমন চমৎকার পরিকল্পনা। এই সব কিছু কি নিজে নিজেই হয়েছে, নাকি এটি সেই প্রতিপালকের এক অনন্য নিদর্শন, যিনি প্রতিটি সৃষ্টির প্রয়োজন সম্পর্কে তারা জন্ম নেওয়ার আগেই জানেন? অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?